আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো Adobe Illustrator দিয়ে তৈরি করার প্রসেসটি বা সিস্টেমগুলো বা টিউটোরিয়ালটি আমরা এখন দেখব। তো আমরা প্রথমে Illustrator ওপেন করে নিই। Illustrator ওপেন করে একটি সার্কেল তৈরি করে নিলাম, শিফট চাপ দিয়ে সার্কেল সোজা করে নিলাম। লক্ষ্য রাখতে হবে সার্কেলের ব্যাকগ্রাউন্ড কালারটি নান হবে, কোনো কালার সাদা বা অন্য কোনো কালারটা হয়ে চলবে না, সেটিকে যদি থাকেও সেটিকে নান করে দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি নান আছে। হ্যাঁ, এখন আমরা পরবর্তী শেপটি তৈরি করব। আমরা একটি রাউন্ড রেক্টেঙ্গেল শেপ তৈরি করে নিয়েছি এবং এটার ফিল কালার আমরা ইউজ করতেও পারি, না করলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা আপাতত একটি ফিল কালার সবুজ কালারের একটি ব্যবহার করে নিচ্ছি এবং সার্কেল কালারটা নাম দিচ্ছি। দেন এই দুইটাকে আমরা সিলেক্ট করে নিয়ে রোটেট টুল, এই যে দেখা যাচ্ছে রোটেট টুলে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করে আমরা 360 ডিগ্রি 360 ভাগ আমরা যতটি সার্কেল তৈরি করতে চাই, যতটি শেপ, যেমন এই যে সবুজ কালারের যে শেপটি, এইগুলো যতগুলো তৈরি করতে চাই তা এখানে ভাগ দিতে হবে। ধরুন আমরা 20 অর্থাৎ 20টি তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে 20 লিখব। 25টি করতে চাইলে 25 লিখব। তারপরে দেন আমরা কপি ক্লিক করব। কপি, এই যে দেখা যাচ্ছে একটি কপি হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ডি চেপে বাকি শেপগুলো তৈরি করে নিব। এখন আমরা শেপগুলোকে সেপারেট করব। তার জন্য আমরা সিলেক্টে গিয়ে সেম ফিল কালার চয়েস করে নিচ্ছি। তাহলে আবার আমরা যাই সেম ফিল কালার। দেন ওইগুলোকে আমরা শিফট চেপে আলাদা মাউস ডাক করে আলাদা করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটি শেপ তৈরি হয়ে গেছে। শেপের মধ্যেও কিছুটা আমরা এখানে দেখতেছি, আমাদের এখানে দুইটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। যেমন এই একটি ডিজাইন, যেমন চাকার মতো তৈরি হয়ে গেছে ওই ডিজাইনটি। এখানে এই যে আরেকটি ডিজাইন। আমরা যদি অন্য কোনো ডিজাইন দেখতে চাই তাহলে আবার দেখতে পারি। এই ডিজাইনটি আমরা এখানে দেখা যাচ্ছে ওইগুলো অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে বা এটা সোজা না। তাহলে আমরা সোজা তৈরি করতে চাইলে আরেকটি তৈরি করে নিই। কপি করে নিচ্ছি। কপি করে এটাকে আমি এলাইনে গিয়ে আমি সোজা সেন্টার হরিজন্টাল লাইনে সেন্টারে ক্লিক করলাম, সোজা হয়ে গেছে। এখন আমরা রোটেট টুলে গিয়ে 380 বা 20 কপি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। সিলেক্ট সেম ফিল কালার। আমরা এই দুটি একসাথে করে দেখে নিই। এই যে দেখা যাচ্ছে এটি যেমন সোজা এবং এটিও সোজা, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা সোজা কিন্তু এটার পাশে আর কোনো সোজা সার্কেল নেই। আমরা যদি অন্য শেপ দেখতে চাই, লাইক এই শেপটা, বা আমরা এটার মতো তৈরি করতে চাই, তাহলে আমরা পেন টুল দিয়ে একটি শেপ তৈরি করে নেই।
কালার তৈরি করে নিচ্ছি, পাতাটিকে কপি করে নেই, অ্যাঙ্গেলটি চেঞ্জ করে নেই, দুটি শেপকে গ্রুপ করে নিচ্ছি। দেন তারপর আমরা একটি বৃত্ত তৈরি করে নিচ্ছি। ফিল কালার এটা আমরা সেন্টার করে নিচ্ছি। 380 ভাগ আমরা 12টি দিতে যাচ্ছি। কপি 12টি দিতে গেলে একটু বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে কমিয়ে নিতে পারি, অথবা বৃত্তটাকে বড় করে নিই। অ্যালাইনমেন্ট সেন্টার কপি বেশি হয়ে যাচ্ছে, 360 তাও বেশি হয়ে যাচ্ছে। আমরা একটু রোটেট করে নেই। 60 ভাগ বৃত্ত ছিল, আমরা বৃত্তটি দিতে যাচ্ছি। বৃত্তটি ছোট করে নেই। বাড়াই নেই। এটা যদি স্টক কালার আমরা তুলে দিতে চাই, স্টকটা সবুজ আর কালারটা তুলে দিতে, তাহলে এভাবে আছে। কিন্তু আমরা যখন একটি আঁকা বাঁকা শেপ থাকে তখন কিভাবে দিব এটাতে, লাইক ধরুন আমরা এখানে এইটার মধ্যে আমরা দিতে যাচ্ছি, আমরা এটার মধ্যে আমরা এই পাতাগুলো ব্যবহার করতে চাই, তাহলে কপি করে নিচ্ছি। এখন আমরা এই পাতাটিকে কপি করব, এখান থেকে এইটুকু ওকে দুইটি সিলেক্ট করে আমরা ব্লেন্ড অপশনে যাব। ব্লেন্ডিং টুলে গিয়ে এখানে চেঞ্জ করে আমরা আমরা এখানে ব্লেন্ডিং রেট শিফট করব, আমরা 30টা ব্যবহার করব। ওকে, তারপর এখান থেকে ক্লিক করে এখানে আমরা 30টা তৈরি করে নিচ্ছি। ওকে, দেন ওইটা এখানে সিলেক্ট করে শেপটি অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে রিপ্লেস স্লাইস
আমরা দেখতে পাচ্ছি এখানে খুব বেশি হয়ে গেছে। তাহলে আমরা আবার পিছন থেকে যাই, শেপগুলো আমরা ছোট্ট করে নিতে পারি। বেশি হয়ে যাচ্ছে, ওকে। পঞ্চাশ, আমরা 40, 35 দেওয়ার জন্য, ওকে। এটা ক্লিক করে এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। আমরা পেন টুল দিয়ে কোনো শেপ তৈরি করতেছি, যেমন এটার মধ্যে দিতে যাচ্ছি কোনো স্টাইল না, আমরা বৃত্ত দিতে যাচ্ছি। বৃত্ত তৈরি করে নিলাম। বৃত্তর ফিল কালার সবুজ, সবুজ, ব্লেন্ডিং টুল 35, ওকে। পয়েন্ট থেকে এই পয়েন্ট, অবজেক্ট ব্লেন্ড, আমরা এখানে আরেকটি স্টাইল দিতে পাচ্ছি, ব্লেন্ডিং থেকে অথবা দেখা যাচ্ছে। কাট করতে চাইলে ডিভাইড করে, এটা ডিভাইড হচ্ছে না। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।